আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কি পড়ব বলো তো? আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে। তোমরা সকলে তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে সেটি নিয়ে বসো এবং সাথে একটি খাতা এবং একটি কলম রাখবে। আমি যেই শব্দের অর্থগুলো বলবো, শব্দ বলবো, সেগুলো তোমরা সুন্দর করে খাতায় নোট করে ফেলবে। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের ইউনিটে চলে যাই। তাহলে আমাদের প্রথম ইউনিটে কি আছে? আমাদের ইউনিট 1-এ আছে অ্যাট দ্য লাইব্রেরি। আচ্ছা, এই যে লাইব্রেরি ওয়ার্ডটা, এটা আমরা আগে কোথায় শুনেছি? একটু কি মনে করতে পারি? লাইব্রেরি কথাটি আমরা শুনেছি বা আমরা দেখেওছি। কোথায় দেখেছি বলো তো? লাইব্রেরি আমরা দেখেছি আমাদের স্কুলে, আমাদের আশেপাশে, কিংবা আমরা যদি বই কিনতে যাই তাহলে আমাদের কোথায় যেতে হয় বলো তো? আমাদেরকে যেতে হয় লাইব্রেরিতে। তাহলে আজকে আমরা কি সম্পর্কে জানবো? আমরা লাইব্রেরি নিয়ে জানবো। ঠিক আছে? তারপরে দেখো তোমাকে প্রথমে ওরা কি বলছে। Look at the pictures in pairs, ask and answer the following questions. এখানে কি বলছে বলো? Look at the pictures. Look, এটার অর্থ কি? দেখো। At the pictures, ছবির দিকে দেখো। তাহলে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? একটাতে লেখা আছে পাবলিক লাইব্রেরি, মানে হচ্ছে এটা জনসাধারণের জন্য লাইব্রেরি, গ্রন্থাগার। লাইব্রেরি শব্দের বাংলা অর্থ হচ্ছে গ্রন্থাগার। তাহলে জনসাধারণের জন্য গ্রন্থাগার, সেখানে সবাই গিয়ে বই পড়তে পারবে। তারপরে কি বলছে? ইন পেয়ার্স। ইন পেয়ার্স, পেয়ার্স অর্থ হচ্ছে জোড়া। তাহলে তোমরা সকলে জোড়া জোড়া হয়ে যাবে, দুজন দুজন করে। তারপরে বলছে যে আস্ক, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ফলোয়িং কোয়েশ্চেন্স মানে হচ্ছে এই যে নিচে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমাদের ফলোয়িং কোয়েশ্চেন্স, মানে নিচে যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দাও এবং একজন আরেকজনকে প্রশ্ন করো এবং উত্তর দাও। তাহলে আমরা যদি আমাদের প্রথম প্রশ্নটা দেখি, হ্যাভ ইউ এভার গন টু আ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু আ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? তোমরা অবশ্যই লাইব্রেরিতে গিয়েছো, তাই না? তাহলে তোমরা এটা কিভাবে আনসার করবে? তোমরা হচ্ছে একজন আরেকজনের সাথে এই যে পেয়ার আপ করবে, তারপরে একদল তোমাদেরকে প্রশ্ন করবে আর একদল আনসার করবে। তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা কি? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? লাইব্রেরিতে মানুষ কি করে? তাহলে তুমি লাইব্রেরিতে কি করো? সেকেন্ড কোয়েশ্চেন করছে যে তুমি লাইব্রেরিতে কি করো। তাহলে লাইব্রেরিতে আমরা কি করি? লাইব্রেরিতে আমরা বসে বসে বই পড়ি। তারপরে সি নং কোয়েশ্চেন্স, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কি ধরনের বই পছন্দ করো? তুমি কি ধরনের বই পছন্দ করো? তোমরা কোন ধরনের বই পছন্দ করো বলো তো? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের যেই এ বি সি এই যে 3টা প্রশ্ন করা হয়েছে, তোমরা অবশ্যই তোমাদের যে পছন্দগুলো রয়েছে সেগুলো আমাকে শেয়ার করবে। আচ্ছা, চলো আমরা হচ্ছি আমাদের টেক্সট, এই যে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। এখন আমরা আমাদের পেসেজটি পড়ব। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে রিনা এবং এটা হচ্ছে ওমর। ঠিক আছে? তাহলে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর কোথায় আছে? পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তাহলে তারা লাইব্রেরিতে কেন এসেছে? তারা লাইব্রেরিতে এসেছে বই পড়ার জন্য।
দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তাহলে তারা কেন এসেছে লাইব্রেরিতে? তারা বই পড়তে এসেছে। টুডে, আজকে, দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। নিউ গার্লটা তাহলে কে? এই যে ও হচ্ছে নতুন মেয়ে। তাহলে টুডে, আজকে, দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। তারা দেখেছে নতুন একটা মেয়েকে। কোথায় দেখেছে? তারা হচ্ছে লাইব্রেরিতে একটি নতুন মেয়েকে দেখেছে। She is looking she is looking for some books on the bookshelves. তাহলে ওই যে নতুন মেয়েটিকে দেখতে পেল তারা, তাহলে সেই মেয়েটি কি খুঁজছিল? লুকিং ফর মানে হচ্ছে খোঁজা। তাহলে সে বুক সেলফের মধ্যে কি খুঁজছিল? সে হচ্ছে কিছু বই খুঁজছিল। সাম বুকস, সে হচ্ছে কিছু বই খুঁজছিল। তারপরে অন দেয়ার ওয়ে ব্যাক হোম, অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের যে বাড়ি ফেরার পথে, দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন। অন দেয়ার ওয়ে মানে হচ্ছে তাদের চলার পথে, ব্যাক হোম মানে তারা যখন বাড়ি যাচ্ছিল, বাড়ি ফিরে যাচ্ছিল, দে বিকাম তারা হয়েছে ইন্ট্রোডিউসড পরিচিত। ইন্ট্রোডিউস মানে হচ্ছে একজন আরেকজনের সঙ্গে পরিচিত হওয়া। অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন, এবং তাদের মধ্যে একটা কনভারসেশন মানে কথোপকথন হয়েছে। তাহলে আমরা যদি কনভারসেশনটা পড়ি তাহলে কি দেখতে পাবো? দেখো, রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার? আচ্ছা, রিনা বলছে হ্যালো, আমার নাম রিনা। আর ইউ নিউ হিয়ার? তুমি কি এখানে নতুন? আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে আসলে রিনা কাকে উদ্দেশ্য করে বলছে। রূপা, তারপর রূপা উত্তর দেবে, হাই, আই এম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে মেয়েটি, ওর নাম হচ্ছে রূপা, ওর নাম রিনা এবং ওর নাম উমর। তাহলে রিনা রূপাকে দেখে জিজ্ঞাসা করছে যে আমার নাম রিনা, তুমি কি এখানে নতুন এসেছো? তারপরে রূপা বলবে, হাই, আই এম রূপা, আমি রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড, আমার ফ্যামিলি মাত্র মুভড করেছে, টু দিস নেইবারহুড, এই যে আশেপাশে হচ্ছে আমার ফ্যামিলি মানে নতুন এসেছে। উমর, হাই রূপা। উমর তারপরে রূপার সঙ্গে কথা বলছে, হাই রূপা, আই এম উমর, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। ইট সিমস মানে এটা মনে হয়, ইউ লাইক রিডিং বুকস তুমি হচ্ছ মানে কি বই পড়তে পছন্দ করো। রূপা বলছে, ইয়েস, আই লাভ রিডিং বুকস। রূপা বলছে, আই লাভ রিডিং বুকস, আমি লাভ মানে ভালোবাসি, রিডিং বুকস বই পড়তে। তারপরে রিনা বলবে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? তুমি কী ধরনের বই পড়তে পছন্দ করো? তুমি কী ধরনের বই পড়তে পছন্দ করো? তারপরে এই অংশে দেখো, এখানে বলছে যে রূপা রূপা তারপরে উত্তর দিবে, কারণ হচ্ছে রিনা এবং ওমর তাদের রূপাকে জিজ্ঞাসা করেছে সে হচ্ছে কোন ধরনের বই পড়তে পছন্দ করে। রূপা বলছে, আই লাভ টু রিড স্টোরি বুকস। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? আই লাভ টু রিড স্টোরি বুকস, আমি হচ্ছে স্টোরি বুকস পড়তে পছন্দ করি মানে গল্পের বই পড়তে পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? উমর, তোমার কি পছন্দ? ওমর বলছে, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। ফেমাস পিপল মানে হচ্ছে যারা হচ্ছে বিখ্যাত ব্যক্তি, বায়োগ্রাফি মানে তাদের জীবনী। তাহলে উমর কি পছন্দ করে? উমর হচ্ছে বিখ্যাত যেই ব্যক্তিরা রয়েছে তাদের যে বায়োগ্রাফি, তাদের যে জীবনী মানে সেগুলো হচ্ছে সে পড়তে পছন্দ করে। তারপরে রূপা, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা শুনতে খুব ভালো লাগছে। উড ইউ লাইক টু শেয়ার
উড ইউ লাইক টু শেয়ার ইয়োর চয়েস রিনা? তারপর রূপা বলছে রিনাকে, রিনা তুমি কি তোমার পছন্দ আমাদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করবে, বা তুমি কি চাও মানে এক কথায় এখানে বলতে চাচ্ছে যে রিনার আসলে কোন ধরনের বই পছন্দ, সে যদি চায় তাহলে তাদের সঙ্গে শেয়ার করতে পারে। তারপরে রিনা বলছে শিওর, অবশ্যই, আই ফাইন্ড আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। এখন দেখো রিনার কি পছন্দ, সায়েন্স ফিকশন, মানে বৈজ্ঞানিক যে ফিকশন বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিনা খুব ইন্টারেস্ট নিয়ে পড়ে, মানে তার খুব আগ্রহ। তাহলে এই পর্যন্ত আমরা কি জানতে পারলাম? রূপার পছন্দ স্টোরি বুকস, মানে গল্পের বই। উমরের পছন্দ বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল, বিখ্যাত ব্যক্তিদের বায়োগ্রাফি পছন্দ। আর রূপার কি পছন্দ? সায়েন্স ফিকশন। আচ্ছা, তারপরে রূপা বলছে ইয়েস আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। হ্যাঁ, আমারও সায়েন্স ফিকশন পড়তে খুব পছন্দ। তারপরে রিনা বলছে হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে? বরোড মানে হচ্ছে ধার করা। তো হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে, তুমি কি আজকে কোনো বই ধার করে নিয়ে এসেছো? তারপরে রূপা বলছে নো আই কুডন্ট, আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। নো আই কুডন্ট মানে সে নিয়ে আসতে পারেনি, কারণ কি তার কাছে লাইব্রেরি কার্ড নেই। তাহলে সে কিসের জন্য ওয়েট করছে? আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি হচ্ছে লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। রিনা তারপরে কি বলবে? রিনা বলতেছে যে ইট ইজ নাইস মিটিং ইউ, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, মানে রূপার সঙ্গে দেখা হয়ে তার খুব ভালো লেগেছে। তারপরে রূপা বলবে প্লিজ টু মিট ইউ টু, তোমার সঙ্গে দেখা হয়েও আমার খুব ভালো লাগলো। প্লিজ টু মিট ইউ টু মানে তোমার সাথেও দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? তারপর হচ্ছে ওমর বলছে ইয়েস হোপফুলি আফটার স্কুল উই উইল বি দেয়ার। ওমর তারপরে বলছে হ্যাঁ, হোপফুলি আশা করা যায়, আফটার স্কুল মানে স্কুলের পরে উই উইল বি হিয়ার, আমরা হচ্ছে এখানে থাকবো, মানে আমাদের যে বিদ্যালয়ে ক্লাস আছে সেই ক্লাস শেষ করে আশা করি আমরা এখানে থাকবো। তারপরে রিনা বলছে গ্রেট, খুবই ভালো, সি ইউ টুমরো রূপা অ্যান্ড উমরকে তারপরে রিনা বলল যে সি ইউ টুমরো, তোমার সঙ্গে আগামীকাল, মানে তোমাদের সঙ্গে রূপা এবং উমরের সঙ্গে রিনার আবার আগামীকালকে দেখা হবে। এই বলে তারা তাদের কনভারসেশন শেষ করলো। আশা করছি তোমরা সবাই ইউনিটটি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের এখানে কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, তোমাদেরকে ওই যে প্রথমেই যে প্রশ্নের উত্তরগুলো দিতে বলেছি সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় ক্লাস পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।